বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে খুলনায় অনুষ্ঠিত হল নাগরিক শোকসভা। বুধবার 14 জানুয়ারি বেলা 11:30টায় খুলনা মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে এ শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা ৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হিলাল বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তার জীবন মানেই আপোষহীন সংগ্রাম। সভায় প্রধান বক্তার বক্তব্যে সাবেক সংসদ সদস্য, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা ২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, বেগম খালেদা জিয়ার রাজনীতি ছিল মানুষের ভোটাধিকার, বাক স্বাধীনতা ও ন্যায় বিচারের রাজনীতি। আজ যারা গণতন্ত্রহীনতার বিরুদ্ধে লড়াই করছেন, তাদের জন্য তার জীবনে সবচেয়ে বড় প্রেরণা। এই আদর্শ বুকে ধারণ করাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা। খুলনা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে নাগরিক শোকসভায় শোক প্রস্তাব পাঠ করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা আবু নাইমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। শোক সভায় আরও বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান মনি, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, ড্যাব খুলনা সভাপতি ডাক্তার রফিকুল হক বাবলু, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি রাশেদুল ইসলাম সহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। আজ তার আদর্শ থেকে বিচ্যুতি মানেই রাষ্ট্র ও গণতন্ত্রকে বিপন্ন করা। তাই এই শোক শুধু স্মরণ নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ। শোকসভা শেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।